অনেক সময় আমাদের বই বা প্রথাগত পড়াশোনা এটার বাইরেও কিন্তু অনেক ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত এবং নিন্দনীয় ঘটনা সেটা হচ্ছে ইন্ডিয়াস গট ট্যালেন্ট শো, যেটা ইয়াং জেনারেশনের কাছে খুব পপুলার। আমি তো এই শোটা সম্বন্ধে জানতামই না, এই ঘটনাটা ঘটার পরেই এটা জানতে পারলাম। এবং এদের যারা হোস্ট, সময় রায়না, তারপর রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্বা মুখিজা, এরা আজকে এতটা পপুলারিটি থেকে একদম সোজা ডাউনফল এবং মানুষের কাছে সবচেয়ে হেটেড পার্সনস এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধু একটাই কারণে, স্পিচ। তো আজকে সেই স্পিচ সম্বন্ধে কথা বলবো। স্পিচ বা মুখের কতটা গুরুত্ব, আমাদের মুখ থেকে নিঃসৃত একটা শব্দ যে কতটা ইম্প্যাক্ট ফেলে। আমরা যদি ধরি শাহরুখ খানের কথা, এত সুন্দর একজন বক্তা, এত ভালো কথা বলতে পারেন গুছিয়ে, যেটা তাকে কিন্তু অনেকটা জনপ্রিয় করে তুলেছে। এবং একই সঙ্গে আমরা এটাও শিখলাম, এটাও দেখলাম যে সেই মানুষের মুখনিসৃত একটা ভুল কথা তাকে কিন্তু সমস্ত জনপ্রিয়তা থেকে একদম ডাউনফল করতে পারে, নিচে নামিয়ে আনতে পারে। আজকে সকালে ক্লাস 12-এর একটা প্যারাগ্রাফ পড়াচ্ছিলাম, একটা আনসিন প্যাসেজ। তো সেটা এমন একটা প্যারাগ্রাফ আমার মনে হলো এই মুহূর্তে খুব রেলিভেন্ট একটা, এবং যারা প্রথাগত পড়াশোনার মধ্যে নেই তাদেরকেও জানা খুবই দরকার। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লার্নার্স, প্রত্যেকটা শিক্ষার্থী, সবারই, কমন পিপল, সবাইকে জানা দরকার যে ইম্পর্টেন্স অফ আওয়ার স্পিচ, অফ আওয়ার টকিংস, that the way you talk is very very important. It makes a lot of friends, or it can make also a lot of enemies. তো প্যাসেজটা আমি একটু পড়ে শোনাবো, দেখো কি বলছে এবং কতটা এদের সাথে প্রাসঙ্গিক। বলছে, স্পিচ ইজ এ গ্রেট ব্লেসিং, অর্থাৎ আমাদের মুখে বলা কোনো কথা একটা ব্লেসিং, একটা আশীর্বাদ। ইট ক্যান মেক আওয়ার ইন্টেনশন ক্লিয়ার টু আদার্স, আমাদের ইন্টেনশন বা ইচ্ছা অন্য মানুষের কাছে, সামনে যে রয়েছে তাদের কাছে পরিষ্কার করে বলতে সুবিধা করে। বাট ইফ উই ইউজ ইট কেয়ারলেসলি, কিন্তু যদি আমরা এটাকে কেয়ারলেসলি ব্যবহার করি, মানে হোয়াট আই এম টকিং আই ডোন্ট নো, আই এম নট কনসিয়াস অ্যাবাউট হোয়াট আই এম টকিং, যদি এমন করি, ইট ক্যান মেক আওয়ার অ্যাটিটিউড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড, এটা আমাদেরকে অন্য মানুষের কাছে কমপ্লিটলি ভুল বোঝাতে সাহায্য করবে। দে উইল অল মিসআন্ডারস্ট্যান্ড ইউ। এ স্লিপ অফ টাং, একটা ফ্রেজ, অর্থাৎ জিভ থেকে ফসকে বেরিয়ে যাওয়া, মুখ থেকে। স্লিপ অফ টাং, দ্য ইউজ অফ অ্যান আনইউজুয়াল ওয়ার্ড মে ক্রিয়েট অ্যান এনিমি হোয়ার উই হোপ টু উইন আ ফ্রেন্ড, যেখানে আমরা ভেবেছিলাম একটা বন্ধু জয় করব, একটা মানুষের জনপ্রিয়তা অর্জন করব, মানুষের কাছ থেকে পপুলারিটি নেব, ঠিক অপোজিট হয়ে যাবে যদি আমরা কেয়ারলেসলি, এ স্লিপ অফ টাং, মুখ থেকে খারাপ একটা শব্দ, একটা কথা বেরিয়ে যায়। Speech is not a gift to use lightly without thought, but one which demands careful handling. চমৎকার কথা। স্পিচ হচ্ছে এমন একটা গিফট বা আমাদের দান, এমন জিনিস নয় যেটা আমরা লাইটলি ইউজ করব কোনো চিন্তা ভাবনা না করে, বাট ওয়ান, কিন্তু এমন একটা গিফট হুইচ ডিম্যান্ডস কেয়ারফুল হ্যান্ডলিং, যেটার দাবি রাখে সতর্ক হয়ে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। অনলি এ ফুল উইল এক্সপ্রেস হিমসেলফ অ্যালাইক টু অল কাইন্ডস অ্যান্ড কন্ডিশনস অফ মেন, একমাত্র বোকা ব্যক্তি সমস্ত জায়গায়, সমস্ত কন্ডিশনে একই রকমভাবে বিহেভ করবে, একই রকম কথা বলবে। ইউ হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট ইন হুইচ সিচুয়েশন ইউ আর। বড় প্যাসেজ ছিল, আমি ছোট করে তার মূল বক্তব্যটা বললাম। এবার এখানে আমার ব্যক্তিগত কিছু ওপিনিয়ন্স রয়েছে। এই যে রণবীর এলাহাবাদিয়া বা যারা এতটা জনপ্রিয়তার মধ্যে রয়েছে, এরা কিন্তু এটা প্রথম নয়। এর আগেও থেকে, অনেক দিন আগে থেকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে বা ওয়েব সিরিজগুলো, সিনেমা, এই সমস্ত জায়গায় কিন্তু গালাগাল একটা নর্মাল হয়ে দাঁড়িয়েছে, ভেরি নর্মাল। আমরা যদি দেখি খুব জনপ্রিয় পপুলার ইউটিউবার যেমন আশিস চাঞ্চলানির থেকে শুরু করে ক্যারিমিনাটি, চালিয়ে শুরু করতে বিনা কিসি ড্যাশ, তো এখানে কি গালাগাল রয়েছে এবং সেটা আমরা এনজয় করছি। এই সমস্ত ব্যাপারগুলো অনেকদিন ধরেই চলছে, এখন এতটা হাইলাইট হয়েছে, পুলিশ হচ্ছে, মানুষ রিয়াকশন করছে, কেন? বিকজ এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছে, এমন একটা কথা বলে দিয়েছে দ্যাট ইজ এক্সট্রিমলি অ্যাবোমিনেবল, জঘন্য, ঘৃণ্য কথাবার্তা। তো এটা কিন্তু আমাদের অনেক আগে থেকে কনসিয়াস হওয়া উচিত, কারণ সোশ্যাল মিডিয়াতে দুটো জিনিস চলছে। একটা হচ্ছে নিউডিটি, যেটা দেখিয়ে অনেক মেয়ে ছেলেরা পপুলারিটি অর্জন করছে, স্পেশালি মেয়েরা নিউডিটিটা তাদের একটা ওয়েপন বা অস্ত্র হিসেবে, ট্যালেন্ট হিসেবে ধরে নিয়েছে, যা তা কন্টেন্ট দিয়ে দিচ্ছে। তো নিউডিটি একটা চলছে সমাজে, সোশ্যাল মিডিয়াতে, আর অপর দিকে রয়েছে স্ল্যাং,
প্রত্যেকটা ওয়েব সিরিজে দেখো ভায়োলেন্স, স্ল্যাং এগুলো ভরপুর রয়েছে। সাসপেন্স আলাদা জিনিস, সেটা একটা আর্টের অংশ, কিন্তু এত বেশি সেক্সুয়ালিটি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে যেটা কিন্তু আস্তে আস্তে এগুলোকে নর্মালাইজ করছে। দ্যাট ইজ নর্মাল, খুবই কমন একটা বিষয়। এবং এই গালাগাল দেওয়া বিষয়টা প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ের মধ্যেও খুব নর্মালি চলে এসছে, তারা ইজিলি এটাকে দিচ্ছে, কিছু মনে করছে না এটাকে। এটা যে খুব একটা খারাপ জিনিস সেটা তাদের ফিলিংটাই হচ্ছে না, এটা চলে যাচ্ছে আস্তে আস্তে। যে কারণে আজকে সোশ্যাল মিডিয়া অত বড় একটা প্ল্যাটফর্মে সেখানে এত বড় একটা কথা এত ইজিলি হাসতে হাসতে বলে দিল, বাট দে ডিড নট ফিল ইন হুইচ ডিরেকশন ইট ইজ গোয়িং টু। তো স্পিচ এটাকে আমাদের মনে রাখতে হবে যে it is a weapon that may earn you reputation, and as well as besides that enemy also, and hate of people. So be careful about your talking, the way you are talking and what you are talking. Be conscious about that and the situation, in which situation you are. And to the young generation and the students, my message is, don't follow this kind of people who are using vulgarity and using slangs with smiling face. Don't follow them. Where is your morality? Where is it? In the name of fame and popularity, they can go any extent. Don't make them your idol. Your idol should be APJ Abdul Kalam. Your idol should be Rabindranath. Rabindranath is about to be forgotten. How many students are talking about Rabindranath, but they are talking about this kind of people who use slang in every word. Your idol should be Kazi Nazrul, your idol should be Netaji. These are the people. Read their thoughts, their writings, and understand what was their morality, their thoughts, their teachings, their way of life. Then you can be a good citizen, first of all. And through this video, I request the authority, the government, control this. Any slang content or any vulgarity, you should interfere it. You have the power. You have the power to control it. So don't promote it or don't be ignorant to what is going on. Every content creator can do anything. They can be dangerous to our society. They can be harmful to our society. And if a student becomes extremely vulgar, these kind of environment is cause behind that. We have created this environment. That is why the student, our new generation is becoming like that. So be careful about what you are talking. Thank you so much.